হ্যালো গাইস, আজ সকাল সকাল ব্লগটা শুরু করছি পুরী থেকে। কাল রাত্রে আমরা শালিমার স্টেশন থেকে ট্রেন ধরেছিলাম, তো এই সবেমাত্র পৌঁছলাম এইখানে। তোমরা এখন আমাদের তিনজনকে দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি আমরা গিয়েছিলাম 6 জন, আর বাকি 3 জন কোথায় তারা এখন গিয়েছে রুম খুঁজতে। ততক্ষণ মেঘা, সজলদা, আমি 3 জনে সমুদ্রের ধারে বসে চা খাচ্ছিলাম। আমরা চা খেয়ে টুকটাক কিছু টিফিন করে নিয়েছিলাম। তখনও পর্যন্ত তারা রুম খুঁজে পায়নি। অবশেষে 2-3 ঘন্টা ওয়েট করার পর আমরা রুম পেলাম। রুমে এসে ফ্রেশ হয়ে আমরা দুপুরবেলা চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে। এই মাসির হোটেল থেকে খাওয়া দাওয়া করে আমরা আবার চলে যাই রুমে। অ্যাকচুয়ালি কালকে সারাদিন ট্রেন জার্নি করে সবাই টায়ার্ড হয়ে পড়েছিল, তাই রুমে গিয়ে টানা ঘুম দিলাম। দেন সন্ধ্যে হতে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ি বিচে। আমরা বিচে পৌঁছে দেখি বিশাল ক্রাউড হয়ে আছে। ভাই, এই গরমেও পুরীতে এত পরিমাণে লোক এসছে। যাই হোক, সবাইকে অ্যাভয়েড করে আমরা চলে আসি সমুদ্রের ধারে। ভাই, এত সুন্দর হাওয়া দিচ্ছিল, ভাই মুডটা পুরো চিল হয়ে গেছিল। তারপর একটা দোকান থেকে আমরা লঙ্কার চপ কিনে খাওয়া দাওয়া করলাম। দেন আমাদের ইচ্ছা জাগলো মাছ ভাজা, চিংড়ি ভাজা খাওয়ার, তাই হাঁটতে চলে যায় একটা দোকানে। এই দোকানটা এসে আমরা অর্ডার দিলাম কাঁকড়া আর চিংড়ি ভাজা। ততক্ষণ ওরা ওইগুলো ফ্রাই করে বলে দিই আমরা কে কে গিয়েছিলাম জ্যোতি, মেঘা, আমি, সজলদা, পিকে, অনিমেষ। তারপর কাঁকড়া চিংড়িগুলো আসতে সবাই জমিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিল। খাওয়া দাওয়া করে সমুদ্রের ধারে বসে সবাই গোটা সন্ধ্যাটা কাটালাম। সন্ধ্যাবেলা সমুদ্রের ধারে বসে সব বন্ধুরা একসাথে আড্ডা মারার ভাইবসটা আলাদাই ছিল। চলো প্রথম পার্টের ভিডিওটা এখানে শেষ করি, তোমরা সাথে থেকো। দ্বিতীয় পার্টের ভিডিওটাও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো বাই, আবার দেখা হচ্ছে।